এবং এই যে পুশিনটা এটা এই অবৈধ মানুষগুলোকে যাদেরকে তারা অবৈধ মনে করছেন তাদেরকে বাংলাদেশে পাঠানোর একটা প্রক্রিয়া হিসেবে তারা দেখছেন। তাহলে এই চ্যালেঞ্জটা কিন্তু এই যে 10টা-20টা ঘটনা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। এই চ্যালেঞ্জটা আসবে বাংলাদেশের রোহিঙ্গা সংকটের থেকেও অনেক বড় একটা সংকট আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং এই প্রায় 2 কোটি মানুষকে যদি ভারত সরকার নীতিগতভাবে তারা বাংলাদেশে ফেরত পাঠাতে চায়, এটা বাংলাদেশের জন্য ভয়ানক একটা, এক হচ্ছে সভরেন্টির জন্য হুমকি, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য, একই সাথে এইটা একটা অত্যন্ত মানবিক একটা বিষয় হয়ে উঠবে পৃথিবীতে গ্লোবালি। যেমন রোহিঙ্গা সংকটের সময় যেটা হয়েছিল, আমরা সবাই দেখেছি যে পৃথিবীর সবাই এসে তখন বলতেছে, ইউএন থেকে শুরু করে বিভিন্ন বড় বড় রাষ্ট্র, যে সব দায়িত্ব তারা নিবে, সবকিছু তারা দেখবে, কিন্তু দিন শেষে কিন্তু এটা আমাদেরই বাংলাদেশেরই হেডেক হয়ে রয়ে গেছে। এখন রোহিঙ্গা সংকট নিয়ে কিন্তু পৃথিবীতে গ্লোবালি এত কথা হয় না। যখন প্রথম বাংলাদেশের দিকে দেওয়ার কথা ছিল তখন অনেকে কথা বলেছে, অনেকে বলেছে যে তারাই, এখন ইন্টারন্যাশনাল দাতা সংস্থাগুলোর ডোনেশনও কমে আসছে। তো এটা বাংলাদেশের একটা মাথা ব্যথা হয়ে কিন্তু রয়ে গেছে, এবং এটা সমাধানের জন্য এখন ইন্টারন্যাশনাল কমিউনিটি ইন্টারেস্টেড না। তো এটাও এই ধরনের একটা সংকট আমাদের জন্য তৈরি হতে পারে। তবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমাদের সরকার, এবং যারা এখন রাষ্ট্রের দায়িত্বে আছেন তারা কি নীতি নেবেন, তারা এটাকে কিভাবে অ্যাড্রেস করবেন। এখন পর্যন্ত সবচেয়ে শঙ্কার বিষয় হচ্ছে এই সরকার এটাকে কঠোরভাবে অ্যাড্রেস করছে না। তারা এটা লাউডলি বলছে না যে পুশিন আমরা অ্যাকসেপ্ট করব না, এবং এটাকে আমরা কাউন্টার করব, এটাকে যত প্রক্রিয়া কাউন্টার করা যায় আমরা সেটা করব। এই ধরনের কোনো মেসেজ কিন্তু আমরা সরকারের কাছ থেকে পাচ্ছি না।